ভিডিওটা করছি আর পিছনে যে হেঁটে আসছে যে মেয়েটা, এটা হচ্ছে আমার বোন, কাকুর মেয়ে। এর জন্যই বাড়িতে কালী পুজো অনেকদিন ধরেই পুজো দেওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে হয়ে ওঠেনি। তো সকালবেলায় কী করেছি কিনা সেটা আর ক্যাপচার করার কথা মনে ছিল না, যেহেতু ব্যস্ত ছিলাম। তো যেগুলো ক্যাপচার করেছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আমরা চলে গেছিলাম সুভাষনগরে ঠাকুর আনতে। কাকিমা আর একটা ঠাকুমা আগে থেকেই অর্ডার দিতে এসেছিলো মাকে। তো আমরা গুছিয়ে নিয়ে চলে আসছি মাকে। আর এইখানে আমি সুভাষনগরের এই দিকটাতে আমি ফার্স্ট টাইম আসছি। আমার জানা ছিল না কি এইখানে ছোটোখাটো একটা মানে বাজারও বসে। যাই হোক, মাকে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর ওখানে সবাই মামাদের জন্য অপেক্ষা করছে, যেহেতু পুজো একটু তাড়াতাড়ি হবে। তো আমাদের একটা জিনিস নেওয়ার ছিল, তো সেটা নেওয়া হয়নি। তো নীলগঞ্জ থেকে ওটাই আমাদের নেওয়া ছিল, যেটা ছাড়া পুজো অসম্পন্ন। তো এটা হচ্ছে অমিত আর এটা হচ্ছে আমার কাকুর ছেলে। আর তোমাদের সাথে বাস এইটুকুই শেয়ার করার ছিল, কারণ আমার পুজোর শর্টস অনেক আগেই আমি ছেড়েছি আর ব্লগটা অনেক পরেই আসছে। হ্যাঁ, একটু চাপ আর একটু মানে কোথা থেকে কী স্টার্ট করবো বুঝতে পারিনি, তো তার জন্য একটু লেট হলো। তো গুছিয়ে নিয়ে তারপর ভাবলাম তোমাদের সামনে ভিডিওটা পোস্ট করবো। তো আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পরে এই যে মাকে নামানো হচ্ছে। এখানে মামি, কাকি আর অমিত ভাই ছিল। মাকে এমনি মানে বরণ করে নিচ্ছে। পুজোর এখনও একটু বসতে দেরি আছে। তো পুজোতে উপোস বাড়ির কে ছিল বলছি, বোন তো ছিলই, মামি ছিল, মা ছিল, কাকি ছিল, কাকু ছিল। তো আমি ছিলাম না, যেহেতু তার পরের দিন আমার অফিস ছিল, এই জন্য আমি আর ছিলাম না। কারণ একটু সারাদিন খাটাখাটনি হয়েছে, মানে অসুস্থ হয়ে পড়বো, মানে এই জন্য আর কিছু হয়নি, মানে উপোস আমি থাকিনি। তো এখানে সবাই পুজোতে বসে গেছে। আমি একটু ভিডিও ক্যাপচার করছিলাম, তো আমি খুব একটা ভিডিও করিনি। এখানে সবাই বসে আছে, অনেকেই এসেছিলো, পিসি, তারপরে একটা বৌদি ছিল, ছোট ছোট ভাই বোন ছিল। এখানে আমাদের খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছে। ছোটোখাটো করেই কাকিরা পুজো করেছিল। তো এখানেই আমার ঠাকুর মশাই পুজো করতে বসে গেছে। আর এখানে যে যা ফল প্রসাদ মিষ্টি নিয়ে এসছে সেখানে মাকে দেওয়া হয়েছে। আর মায়ের ভোগে কী কী রান্না হয়েছিল তোমাদের সাথে শেয়ার করছি। এগুলো সব মাসি করেছিল, নাড়ু করেছিল, 5 রকমের ভাজা করেছিল। আর তোমার এখানে মায়ের ভোগে হয়েছিল খিচুড়ি ছিল, 5 রকমের ভাজা ছিল, লুচি ছিল, সুজি ছিল, পায়েস, হ্যাঁ পায়েসও ছিল। তো এইসব মাসি আর কাকি ওদের ঘরেই করেছিল। তো আমাদের ঘরে আর করেনি, যেহেতু আমাদের ঘরে অন্য কিছু রান্নাবান্না হচ্ছিলো। আর এখানে ঠাকুরমশাই আমাদের একটা কথা বলছিল, কি মানে আমার বোনের একটু জানতে ইচ্ছা ছিল আমাদের কি রাশি, কোন রাশি ভালো কি না, সেই বৃত্তান্ত নিয়ে কথাবার্তাও বলছিল। রাশি সবই ভালো। মেয়েদের ক্ষেত্রে কন্যা রাশি, মীন রাশি, এইসব রাশিগুলো ভালো। আর গণের দিক থেকে দেবগণ, নরগণ, রাক্ষসগণ মেয়েদের কখনোই ভালো। ভিডিওটা এখানেই শেষ করবো। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে দেখার জন্য একটা ব্লগে। টাটা।